স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনারা যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ। বিএনপি কে লাইনে আনলে হবে না, রাজনৈতিক দলগুলোকে লাইনে আনলে হবে না, ব্যবসায়ীদের লাইনে আনলে হবে না, প্রশাসনের মানুষদের লাইনে আনলে হবে না। আমরা যারা নিজেদেরকে সাধারণ মানুষ বলি, আমরা যদি লাইনে না আসি, বাংলাদেশ কোনোদিন লাইনে আসবে না। বিএনপি সরকার কিছুদিন আগে 8,000 কোটি টাকার একটা উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছেন। এই প্রকল্পটা নিয়েছেন শুধুমাত্র বিএনপির এমপিদের জন্য। এখন বিএনপি সরকারের কাছে, তারেক রহমানের কাছে আমাদের প্রশ্ন, বিএনপি যে বর্তমানে সরকারে আছে, তারা কি শুধু ধানের শীষের সরকার, নাকি তারা শুধুমাত্র যেখানে বিএনপি জিতেছে সেই এলাকার সরকার, নাকি তারা বাংলাদেশের সরকার এবং 300 আসনের সরকার? এই উত্তরটা তাদেরকে দিতে হবে। তারা যদি বলে যে তারা 212 আসনের সরকার, 50% মানুষের সরকার, তাহলে তাদেরকে আমরা আর কোনো প্রশ্ন করব না। বাকি বাদ সিদ্ধান্ত আগামীর বাংলাদেশের মানুষ দিয়ে নেবে ইনশাআল্লাহ। কিন্তু তারা যদি মনে করে, তারা যে জাতীয়তাবাদের কথা বলে, সবার আগে বাংলাদেশের কথা বলে, তাহলে তারা যদি বাংলাদেশের সরকার হয়, তাহলে কিভাবে তারা শুধুমাত্র ক্ষমতাসীন এমপিদের জন্য বাজেট দেয়? এর চেয়ে নির্লজ্জতার আর কিছু হইতে পারে না, এর চেয়ে পক্ষপাতের আর কিছু হইতে পারে না, এর চেয়ে স্বৈরাচারী কোনো সিদ্ধান্ত হইতে পারে না। আমরা একটু প্রশাসনের দিকে নজর দিতে চাই। অভ্যুত্থানের আগে বাংলাদেশের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা অনেক ব্যক্তিরা বলতো, রয়ের হেডকোয়ার্টার হচ্ছে ভারতে, আর ভারতীয় গোয়েন্দা সংস্থায় রয়ের আরেকটা হেডকোয়ার্টার আছে বাংলাদেশে, ঢাকায় ক্যান্টনমেন্টে। আমরা বর্তমান বিএনপি সরকারকে বলতে চাই, আমার এই সেনাবাহিনী আমার সার্বভৌমত্বের প্রতীক, আমার শক্তির প্রতীক, আমার ঐতিহ্যের প্রতীক। এই সেনাবাহিনীকে বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী বাহিনী হিসেবে প্রতিষ্ঠা করতে হবে। সেনাবাহিনীর ভিতরে বাইরে, ক্যান্টনমেন্টের ভিতরে বাইরে এখনো যদি এমন কেউ থেকে থাকে যে আমার দেশের পারপাস সার্ভ করে না, সেনাবাহিনীকে ধারণ করে না, বাইরের দেশের এজেন্ট হিসেবে কাজ করে, তাদেরকে প্রতিহত করে বাংলাদেশের সীমানা থেকে পার করে দিতে হবে। কিন্তু আমরা এখন যখন থানার দিকে তাকাই, এসপি অফিসের দিকে তাকাই, আমাদের এসপি ওসিদের দিকে তাকাই, আমরা দেখি তাদেরকে আবার বিএনপি, ছাত্রদল, যুবদল নিজেদের বাহিনী হিসেবে ব্যবহার করার সকল পায় তারা শুরু করেছে। আমরা পুলিশকে একটা কথা বলতে চাই, 24-এর অভ্যুত্থানের আগে আওয়ামী লীগ ছিল, এখন আওয়ামী লীগ নাই। আজকে বিএনপি আছে, কালকে বিএনপি না থাকতে পারে। যদি আপনারা দলের দাস হন, ব্যক্তির পূজারী হন, মার্কার প্রতি অন্ধ হয়ে যান, আগামীর বাংলাদেশে আপনি আর কোনোদিন মুখ তুলে তাকাতে পারবেন না। এই জন্য দয়া করে আপনার ওই শপথের সাথে ন্যায় বিচার করুন, পোশাকের সাথে জাস্টিস করুন, এই প্রতিষ্ঠানটার সম্মানটা রক্ষা করুন। আমরা সর্বশেষ জনাব সালাউদ্দিন আহমেদকে নিয়ে একটা কথা বলতে চাই। আমরা মনে করতে চাই যে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছিল, আমরা মনে করতে চাই তিনি জুলুমের শিকার ছিলেন, আমরা মনে করতে চাই তারেক রহমানকে ইচ্ছার বিরুদ্ধে দেশের বাইরে পাঠানো হয়েছিল, আমরা মনে করতে চাই তিনিও 17 বছর কষ্ট করেছেন। কিন্তু যেই মানুষ 50% ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় পাঠিয়েছে, সেই মানুষরা 70% ভোট দিয়েছে আমার গণভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, সংস্কারের পক্ষে। যেই আদেশের ফলে বিএনপি নির্বাচিত সরকার হয়েছে, সেই আদেশের ফলে যেই গণভোট, সেই গণভোট নাকি অবৈধ, সেই গণভোট নাকি অসাংবিধানিক। আমরা জনাব সালাউদ্দিন আহমেদ এবং জনাব তারেক রহমানকে শুধু একটা কথা বলতে চাই, এক মায়ের যদি একসাথে 2 যমজ সন্তান হয়, এক সন্তান বৈধ, আরেক সন্তান অবৈধ, এটা কোনোদিন হইতে পারে না। যদি আমার এই সংস্কার যদি অবৈধ হয়, আমার জুলাই সনদ যদি অবৈধ হয়, আমার গণভোট যদি অসাংবিধানিক হয়, তাহলে আপনি সালাউদ্দিন আহমেদ, জনাব তারেক রহমান, বিএনপি সরকার সবকিছুই অবৈধ, সবকিছু অসাংবিধানিক।
স্পষ্ট বার্তা দিয়ে যাচ্ছি, আপনারা যদি গণভোট বাস্তবায়ন না করেন, জুলাই সনদ বাস্তবায়ন না করেন, আগামীর বাংলাদেশে বিএনপির এই গাদ্দার রাজনীতির কবর রচিত হবে ইনশাআল্লাহ।